নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটার নাম হলো ভাপা পিঠে। ভাপা পিঠে আমি দুরকমভাবে দেখাচ্ছি, একটা ঝাল আর একটা মিষ্টি। ঝাল একটা সবজি দিয়ে করব, ফুলকপি, আলু, গাজর, কড়াইশুঁটি দিয়ে, আর একটা সুজির ক্ষীর দিয়ে। তা আমি আমার রেসিপিটা কিভাবে করছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। দেখে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। প্রথমে এই ঝাল পিঠের জন্য কী কী নিয়েছি: একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, গাজর নিয়েছি একটা গাজর ছোটো ছোটো করে, ফুলকপি আর কড়াইশুঁটি সবই হাতেই ছোটো ছোটো করে আমি মতি দিয়ে কেটে নিয়েছি। গ্যাস অন করে আমি কড়াই বসিয়েছি। কড়াতে পরিমাণ মতন তেল দিয়েছি, 1 চামচ জিরের ফোড়ন দিয়েছি। জিরেটা যখন লাল হয়ে যাবে তখন আমি আলুটা দিয়ে দেবো। আলু আর কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসটা আমি মিডিয়াম করে দেবো। এখানে ভালো করে আমি নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। হালকা যখন ভাজা হয়ে যাবে গাজর আর ফুলকপিটা আমি দিয়ে দেবো। আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি পরিমাণ মতো নুন দেব, অল্প একটু হলুদ দেব, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি অল্পই তেল দিয়েছি, আপনারা তেল কমেও করতে পারেন, আপনাদের পরিমাণ মতন আপনারা তেল দেবেন। দিয়ে আমি ভালো করে অল্প আঁচে আমি ভাজা করে নেব। যখন সবজিগুলো ভাজা হয়ে যাবে অল্প আমি একটু জল দেব সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। এই গ্যাসটা মিডিয়াম করে আমি ঢেকে দেব। 5 মিনিট ঢাকা দেওয়ার পরে আমি খুলে নিয়েছি। গ্যাসটা কিন্তু আমার এখানে এখনও কমানোই আছে। আলুগুলো দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। একটু আলুগুলো ঘেঁটে দেবো খুন্তি দিয়ে চেপে চেপে, একটু মাখা মাখা টাইপের হবে। একদম শুকনো করে নেবো আমি, জল থাকবে না। আমি এখানে 1 চামচ ভাজা মশলা ব্যবহার করেছি। ভাজা মশলাটা হলো জিরে, ধনে আর মৌরি শুকনো কড়াতে নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটা 1 চামচ দিয়েছি। দেওয়ার পর ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি নামিয়ে নেব। নিয়ে কড়া বসিয়েছি গ্যাস অন করে। অল্প একটু জল দিয়ে আমি 1/2 লিটার দুধের প্যাকেট নিয়েছি। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়েছি, 1 চামচ ঘি দিয়েছি। আমি 1 বাটি সুজি দিয়েছি, ছোট বাটি 1 বাটি। সুজিটা ভালো করে আমি ভেজে নেব ঘিয়ের মধ্যে। দেখুন এরকম ঝরঝরে হয়ে যাবে, হালকা কালার এসে গেছে। যখন সুন্দর একটা সুজি ভাজার গন্ধ বেরাবে তখন আমি নামিয়ে নেব। এদিকে যে দুধটা আমি বসিয়েছিলাম, দুধটা ফুটে উঠেছে ভালো করে। খুব ভালো করে যখন ফুটে উঠবে আমি এখানে পাটালি গুড় দিয়েছি। গুড়টা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যতটা মিষ্টি খাবেন ততটাই দেবেন। গুড়টা যাতে গলে যায় আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে গুড়টা কিন্তু গলে যাচ্ছে। খুব ভালো করে কিন্তু দুধটা ফুটে উঠেছে। আমি এখানে 2টো বড় বড় সন্দেশ এনেছিলাম, তাল সন্দেশ। সেই 2টো সন্দেশ আমি দিয়ে দেবো দুধের মধ্যে। সন্দেশটা দিলে খুব ভালো ক্ষীর তৈরি হবে, খুব ভালো টেস্টি হবে। যখন দুধটা খুব ভালো করে ফুটবে তখন আমি সুজিটা উপর থেকে দেবো আর বারবার নাড়াবো। সুজিটা দিয়ে দিয়েছি। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে বারে বারে নাড়াতে হবে, নাহলে সুজিটা দলা পাকিয়ে যাবে।
এভাবে বারে বারে নাড়িয়ে আমি ক্ষীরটা তৈরি করে নেব। ক্ষীরটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। খুব শক্ত করবেন না, হালকা অল্প নরম থাকবে। আমি এখানে হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়েছি সুন্দর ফ্লেভারটা আসার জন্য। দিয়ে ভালো করে আবার মিক্সড করে দেবো। যখন জলটা শুকিয়ে যাবে, দুধটা একদম শুকিয়ে যাবে, এইভাবে তলায় না লেগে যায় বারে বারে নাড়াতে হবে। সুন্দর কিন্তু হয়ে গেছে। আমি ক্ষীরটা এবার তুলে নেব। একই কড়াতেই আমি আরও অল্প একটু জল দিয়েছি। জলে যখন খুব ভালো করে ফুটবে আমি পরিমাণ মতো নুন দেব। নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি। আতপ চালটা দেবো আর বারে বারে নাড়াবো কিন্তু। আরও এক বাটি দিয়েছি, দিয়ে আবার নাড়িয়ে নেব। আমি এখানে 3 বাটি মোট চালের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এখানে সেদ্ধ চালও ব্যবহার করতে পারেন। আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। নিয়ে ভালো করে আমি একটা ডো তৈরি করে নেব। চালের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করেছি, ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কিনে এনেও করতে পারেন। শক্ত একটা ডো তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি অল্প অল্প করে তুলে নেব। গরম থাকতে থাকতেই কিন্তু আমি একটা থালাতে হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে আমি মেখে নিয়েছি, দেখুন ময়দার যেরকম ডো পাকে সেরকম ডো করে নিয়েছি। আমি এখানে একটা ভেজা কাপড় নিয়ে আমি ঢেকে দেব। আমি একটা বড় সসপ্যান বসিয়েছি, সসপ্যানে 1 মগ জল দিয়েছি, এই উপরে ছাঁচড়ি থালা দিয়েছি। এদিকে আমি পুলি পিঠেটা বানিয়ে নেব। আপনারা যে যেরকম সাইজে করবে সেরকম নেবেন। আমি একটা খুলি করে নেব। হাতে অল্প অল্প ময়দা দিয়ে নেবেন, কিংবা চালের গুঁড়িও দিয়ে নিতে পারেন, নাহলে হাতে লেগে যাবে। যে ক্ষীরটা বানিয়েছিলাম, ক্ষীরটা আমি ভেতরে দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে বানিয়ে নেব আমি। একটা বানিয়ে নিলাম আমি, ঝাঁঝরি থালার উপরেই রেখে দিয়েছি। আরও একটা দেখাচ্ছি। হাতে একটু চালের গুঁড়ি দিয়ে নেব। সুন্দর করে একটা বাটি তৈরি করে নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দেব। আরও একটা ক্ষীর দিয়ে আমি দেখাচ্ছি। একটু লম্বা করে দেবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা কামড়েতে ক্ষীর পড়বে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সুন্দর হয়ে গেছে। আরও একটা করে নিয়েছি। আরও একটা আমি বাটি করে নেব। এটা আমি ঝাল পিঠেটা বানাচ্ছি। দেখুন ঝালটাও এরকম পুরটা আমি দিয়ে দেবো ভেতরে, দিয়ে আবার সাইড থেকে চেপে দেবো। একটু ভালো করে চেপে দেবেন, নাহলে বেরিয়ে যেতে পারে। একইভাবে আমি মুড়ে দেব। ঝাল পিঠে একটা তৈরি হয়ে গেছে। দেখুন এইভাবে বাকিগুলো আমি বানাবো। আরও একটা ঝাল পিঠে দেখাচ্ছি। গরম গরম কিন্তু বানাতে হবে, চালের গুঁড়ো যেহেতু থাকলে কিছুক্ষণ শক্ত হয়ে যাবে। আমি পুরটা দিয়ে দিয়েছি ভেতরে,
দিয়ে ওইভাবে আবার সাইড দিয়ে চেপে দেবো। বাকিগুলো আমি এইভাবে সব কটা বানিয়ে নেব। সবগুলো আমি কিছুটা বানিয়ে নিয়েছি, আমি কিছুটা উপরে দিয়ে দেবো। গ্যাসটা আমি এখন অন করে দিয়েছি। যতগুলো ধরবে ততগুলোই দেবেন। সাইড দিয়ে সাজিয়ে নিয়েছি, যেখানে যেখানে বেশি ফাঁকা আছে আমি একটা করে দিয়ে দেবো উপরে। দিয়ে আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 8 থেকে 10 মিনিট হয়েছে, আমি খুলে দেখে নেব। দেখুন কিন্তু একদম ভাপা পিঠে তৈরি। আমি আস্তে আস্তে চামচ দিয়ে তুলে নেব। এখন গরম যেহেতু খুবই নরম, কিন্তু আমি তুলে নেব আস্তে আস্তে একটা প্লেটে তুলে নিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণই হবে। প্রথম থেকে শেষ অবধি রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। দেখে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।